হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব যে কিভাবে আপওয়ার্কে টাইম ট্র্যাক করতে হয় বা ম্যানুয়াল টাইম আমরা কিভাবে অ্যাড করতে পারি। আসলে কি ম্যানুয়াল টাইম সব জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা আপনি ইমেজটা দেখলেই দেখতে পারবেন যে এখানে অ্যাড এ ম্যানুয়াল টাইম অপশন চলে আসছে, বাট এটা কি সবসময় থাকে না? সবসময় থাকে না। এটা যদি ক্লায়েন্ট ওপেন করে দেয় যে না তুমি ম্যানুয়াল টাইমটাকে অ্যাড করতে পারো তোমার টাইম ট্র্যাকারে, তাহলে আমরা এটাকে খুব ইজিলি ম্যানুয়াল টাইমটাকে অ্যাড করতে পারি। ওকে, সো এই হচ্ছে আপওয়ার্ক টাইম ট্র্যাক টিউটোরিয়াল। সো আমরা আজকে দেখব কিভাবে টাইম ট্র্যাক করতে হচ্ছে বা ম্যানুয়াল কিভাবে অ্যাড করতে হচ্ছে। সো এই টিপস আপনাদের জন্য আওয়ারলি জব প্রজেক্ট এবং আপওয়ার্কে আপনাকে স্বাগতম। যেহেতু আপনি এই টিউটোরিয়ালটি দেখতে এসেছেন, তার মানে হচ্ছে যে আপনি আপওয়ার্কে কাজ করেন। সো হাউ টু হায়ার আপওয়ার্ক ফ্রিল্যান্সার, জাস্ট আপওয়ার্কে সার্চ করেন এবং হায়ার করে দেন। সো এই হচ্ছে আমার লাস্ট ওয়ার্ক। সো এখানে আমার ইন রিভিউতে আছে এই অ্যানালিটিক্স ট্রেনিং, যেটা কালকে করা হয়েছে। ইনি আওয়ারলি 15 করে দিবে। খুব কথা বলতে হচ্ছিল ওনার সাথে, ট্রেনিং দিচ্ছিলাম আর কি, যে এইভাবে এইভাবে কাজ করো, এইভাবে এইভাবে কাজ করো। আমাকে অনেক কোশ্চেন করছিল, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, বা উনি অ্যানালিটিক্স সেট আপ করবে তার অ্যান্সারগুলো দিতে হবে, উনি ট্র্যাক করবে তার অ্যান্সারগুলো দিতে হবে, এই বিষয়টা। আজকে যেহেতু মানডে চলে আসছে, বাট এই সময় থেকে আজকে থেকে আবার নতুন করে শুরু হবে, এই জন্য এটা রিভিউতে চলে আসছে। যদি আজকে আমি কোনো কিছু অ্যাড করি সেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে চলে যাবে বা রিভিউতে চলে আসবে। ওকে ফাইন। সো এই রিভিউ থেকে তারা অ্যাপ্রুভ করে দিলে, সেটা পে করে দিলে সেটা পেন্ডিংয়ে চলে আসবে। দেন পেন্ডিংটা ক্লিয়ারেন্স হয়ে গেলে সেটা আমাদের অ্যাভেলেবেল হবে। ওকে ফাইন। সো আজকে আমরা তাহলে দেখব যে কিভাবে আমরা ম্যানুয়াল টাইমটা অ্যাড করতে পারি, এবং কিছু নোটিফিকেশন আমি আপনাদেরকে দেখাবো। যে নোটিফিকেশনগুলো হচ্ছে উইকলি লিমিট কিন্তু চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে আমার এই ক্লায়েন্টটা আমার উইকলি লিমিট চেঞ্জ করে দিছে, ঠিক আছে। এই আর্নটা উইকলি লিমিট চেঞ্জ করে দিছে। প্রথমে 40 আওয়ার্স ছিল উইকলি, তো পরে সেটা 3 আওয়ার্স করে দিছে। ওকে ফাইন। সো আর কি হতে পারে, আমরা একটু অল নোটিফিকেশনে যাই। যেমন নোটিফিকেশনে আমরা গেলে দেখতে পারবো যে এটা কিন্তু ইনভাইটেশন আসছিল, আমি যে কাজটা করতেছিলাম সেই ইনভাইটেশন থেকে কাজটা পেয়েছি। যাই হোক, সো এখানে নোটিফিকেশন আসছে কি, সো আপনি এটা দেখতে পারবেন যে যদি আপনি ম্যানুয়াল টাইমটা অ্যানাবেল করতে হয়, ঠিক আছে। ম্যানুয়াল টাইম অ্যানাবেল না করলে এই কন্ট্রাক্টে আপনি ম্যানুয়ালি টাইম অ্যাড করতে পারবেন না, যেটা আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে বলার। সো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে দুইটা আমার আওয়ারলি জব প্রজেক্ট অ্যানাবেল আছে। সে দুইটা আওয়ারলি জব প্রজেক্টের মধ্যে একটা মনে হয় 10, একটা মনে হয় 15 করে আছে। সো এখানে আমি কালকে 5 আওয়ার্স লিমিট করে দিছে, আর ইনি আমাকে 3 আওয়ার্স লিমিট করে দিছে। 40 আওয়ার্স থেকে 3 আওয়ার্স করে দিছে। আচ্ছা ফাইন। সো আমি এখানে 5 আওয়ার্সের মধ্যে আমি এখানে খুব সুন্দর মতো আজকে একটা ম্যানুয়াল টাইম অ্যাড করে দিব। যে ম্যানুয়াল টাইমটা অ্যাড করবো কীভাবে, এখানে অ্যাড ম্যানুয়াল টাইম আছে এবং এনার এখানেও অ্যাড ম্যানুয়াল টাইম আছে, বাট সেটা ডিফল্ট থাকে না, সেটা আমাদেরকে 1 by 1 করতে হয়। ওকে ফাইন। সো আজকে আমরা ম্যানুয়াল টাইম অ্যাড করবো। অ্যাড ম্যানুয়াল টাইম করার জন্য আজকের যে ডেট আছে সেই ডেটের বিপরীত ডেটে দিতে হবে। যেমন 12 তারিখে, আজকে ফের 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে। সো 12 তারিখে স্টার্ট টাইম আমি যে কোনো একটা টাইমে দিতে পারি, যে আমি সকাল 10টা থেকে শুরু করে এবং আমি যদি 4 ঘন্টা অ্যাড করি তাহলে 2টা পর্যন্ত হবে, তাই না। 2 PM। আচ্ছা 2 PM যদি আমি দিই, 2 PM দিলাম। সো এই হচ্ছে আমার প্রায় 4 ঘন্টা আমি লক। সো এখানে আমি সুন্দর করে একটা ডিসক্রিপশন দিই, ওল্ড ওয়ার্ক। আমি এটা অলরেডি ডান, ওল্ড ওয়ার্ক জাস্ট অ্যাট দিস টাইম। জাস্ট আমি এখানে ওল্ড করে দিলাম। এখানে আপনার মেমো লিখে দিবেন যে আপনি কি কাজ করছেন, দেন আমি সেভ করে দিলাম। সো টাইম অ্যাডেড। ওকে ফাইন। সো এখন যদি আমরা এখানে যাই, এখানে দেখবেন যে 5 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কিন্তু আমি অলরেডি অ্যাভেলেবেল করে দিছি। তো 4 ঘন্টার চার্জ কিন্তু এখানে চলে আসবে। এবং আমরা যদি এটাকে করতে চাই এভাবে, জাস্ট এখানে অ্যানাবেল করে দিবেন। অ্যানাবেল করলে সেই ছবি তোলা শুরু করে দিবে এবং এখানে ছবি তুলবে। আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আমার ছবি তুলছে লাস্ট। ওই জুমে ছিলাম, আপনারা জুমের আইকনটা হয়তো বা দেখতে পারতেছেন। এখানে ওয়ার্ক ডায়েরিতে একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, ওয়ার্ক ডায়েরিতে কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা এটা 11 তারিখে শুরু হয়েছে। আচ্ছা ওয়ার্ক ডায়েরিতে দেখেন 6টা 10 PM থেকে 7.3 PM পর্যন্ত এখানে যে 20 মিনিট প্রায় কথা হয়েছে, সরি 1.5 ঘন্টা 1.2 আওয়ার্স কথা হয়েছে, সে তার মধ্যে আমি কি এই সেন্সিটিভিটিগুলো দেখেন এইখানে সবচেয়ে বেশি কাজ করছি। যেমন দেখেন এখানে কী কী কাজ করছে এবং স্ক্রিনশটগুলো যে আসছে, এখানে প্রতিটা মিনিটে আমাকে অপশন দেখাচ্ছে। 20 মিনিটে কয়বার আমি কিবোর্ড মাউস চালাইছি, 21 মিনিটে কয়বার কিবোর্ড মাউস চালাইছি,
ঠিক আছে, দেখেন 26 মিনিটে কতবার কিবোর্ড এবং মাউসটা ইউজ করেছি সেসব লগগুলো কিন্তু এখানে আসছে এবং অ্যাক্টিভিটি লেভেলগুলো এখানে দেখাচ্ছে। আমি অ্যাক্টিভ ছিলাম 10 মিনিটের মধ্যে 7 মিনিট, ঠিক আছে, বাকিগুলো অ্যাক্টিভ ছিলাম না। লাইক দিস, এটা এইরকম দেখাচ্ছে, ডাবল হয়ে গেছিলো। যাই হোক, সো এইভাবে আমাদের কন্ট্যাক্টগুলো আর কি তারা দেখতে পারে। সো হোপ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আওয়ারলি জব প্রজেক্টগুলোতে ম্যানুয়ালি টাইম অ্যাড করতে পারি। সো এখন যদি আমরা এখানে যাই, আমরা এখান থেকে যদি ভিউ থেকে এখন ওভারভিউতে যাই, এখন আমরা দেখতে পারবো ওয়ার্ক ইন প্রোগ্রেসে 40 হয়ে গেছে। তার মানে 40টা কিন্তু আমি এই যে 4 আওয়ার্স যুক্ত করে দিলাম। সো এই 4 আওয়ার্সটা যুক্ত করার কারণে আওয়ারলি 10 রেটের কারণে এখানে 40 যুক্ত হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। এটা এখন রিভিউতে যাবে নেক্সট সানডেতে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট মানডেতে এটা রিভিউতে চলে যাবে এবং এটা তারপর এখানে পেন্ডিংয়ে পেমেন্ট করে দিলে পেন্ডিং থেকে তারপর অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।